আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কিছুদিনের মধ্যে অনেকে টেস্ট পরীক্ষায় বসতে যাচ্ছ, কিংবা সামনে তোমাদের জুন মাসের শেষ সপ্তাহে যে এইচএসসি পরীক্ষা হবে, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একদম পূর্ণাঙ্গ একটা ইংরেজি সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। চলো আজকে আমরা দেখে নিই কী কী পড়লে তুমি তোমার টেস্ট পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষায় কমন পেতে পারো। একবার আমরা দেখে নিই। কেমন? দেখো, এখানে মূলত আমরা প্রথমে ফর্মাল লেটার সাজেশনটা রেখেছি। ফর্মাল লেটারের মধ্যে কি কি আসতে পারে আমরা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ, এক নম্বরে আমরা 10টা ফর্মাল লেটার তোমাদের জন্য রেখেছি গুরুত্বপূর্ণ হিসাবে। এক নম্বরে রেখেছি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, 2 নম্বরে রেখেছি টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমরা জানো ল্যাঙ্গুয়েজ ক্লাবটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি বহুবার এসেছে। কেমন? 3 নম্বরে দেখো টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ফর এনশুরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস। অর্থাৎ তোমার কলেজ ক্যাম্পাসে তোমার এনশিওর করার জন্য কি এনশিওর করবে ভাইয়া? সেফ ড্রিঙ্কিং ওয়াটার। কেমন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের সাথে একবারে সমসাময়িক বিষয়, তাই এই অ্যাপ্লিকেশনগুলো থেকে তোমার পরীক্ষায় আসতে পারে এবং সম্ভাবনা খুবই প্রবল। ভাই তোমরা জানো আমাদের এই জাহিদ স্যার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সব পূর্ণাঙ্গ এইচএসসির প্রস্তুতির সকল বিষয় আমরা ধাপে ধাপে আপলোড করছি। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি, আজই যুক্ত হয়ে যাবা এবং নতুন নতুন একদম কিভাবে সহজ উপায়ে শেষ 3 মাসে তোমার পরীক্ষার প্রস্তুতি ভালো করতে পারবে সেই বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা তোমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস। 7 নম্বরে দেখতে পাচ্ছি ইনক্রিজিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস। 8 নম্বরে দেখতে পাচ্ছি ফর টেকিং এ স্টেপ এগেইনস্ট এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এবং 9 নম্বরে দেখতে পাচ্ছি পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। এবং লাস্ট ওয়ান যেটি দেখতে পাচ্ছি নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম অর এক্সাম হল। এই 10টা ফর্মাল লেটার শুধুমাত্র এইচএসসি 25 বললে আমি ভুল হবে। এইচএসসি 26-এর যারা তোমরা শিক্ষার্থী আছো, তোমাদের কলেজ পরীক্ষা থেকে শুরু করে একদম তোমরা যে এইচএসসি 26 ব্যাচের পরীক্ষা দিবা, সেখানেও তোমাদের এই 10টা ফর্মাল লেটার অবশ্যই গুরুত্বপূর্ণ হিসাবে থাকবে, কারণ এগুলোই বহুবার বিভিন্ন কলেজে তারপর বোর্ড কোয়েশ্চেনে এসেছে। তাই আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা করে সাজেশনে রেখেছি। কেমন? তারপর আমরা একটু দেখি এরপরে কি আছে। প্যারাগ্রাফ সাজেশন। তোমরা জানো প্রাইস একটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। ক্লাইমেট চেঞ্জ, তারপর 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনলাইন ক্লাসরুম অ্যান্ড ট্রেডিশনাল ক্লাসরুম, এই দুটো বিষয়ের উপর এই প্যারাগ্রাফটা লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু। 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফিমেল এডুকেশন নিয়ে, ফিমেল এডুকেশনের গুরুত্ব নিয়ে এখানে এসেছে, এটাও গুরুত্বপূর্ণ ভাইয়া। 6 নাম্বার দেখো দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটা বিভিন্ন টেস্ট পরীক্ষায় এসেছে বলে আমরা এটা রেখেছি। কেমন? দেখো 7 নাম্বারটা দেখতে পাচ্ছি রোড অ্যাক্সিডেন্ট। 8 নাম্বারটা ফুড অ্যাডাল্ট্রেশন। 9 নাম্বারটা ডেফরেস্টেশন। এবং লাস্ট ওয়ান ভাইয়া ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়াস। এটাও ভাইয়া খুব গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থাকবে। কেমন ভাইয়া? তোমরা কোনো টেনশন করার দরকার নেই, আমাদের এই চ্যানেল থেকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় আপলোড যেহেতু করব, তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে যদি দিতে পারো চ্যানেলটি, ইনশাল্লাহ ভাইয়া বলছি তোমাদেরকে একদম সেরা করে একটা প্রস্তুতি আগামী 3 মাসের এইচএসসি 25 ব্যাচের জন্য একটা সেরা করে প্রস্তুতি তোমাদেরকে নিয়ে দিব ইনশাল্লাহ। তারপর আমরা একটু দেখি এরপর আমরা কি রেখেছি সাজেশনে। দেখো সিন প্যাসেজ ভাইয়া, সিন প্যাসেজ থেকে কোনগুলো আসতে পারে সবচেয়ে বেশি, বর্তমান সময় বিবেচনা করলে সবচেয়ে বেশি কোনটা আসতে পারে আমরা একটু দেখি। এখানের মধ্যেও আমি তোমাকে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটাও বলে দিব। বা এডুকেশন গিভস আস নলেজ, এটা বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, প্রায় পরীক্ষা এটা আসে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মাই নেম ইজ আমেরিগো, আই এম 13 ইয়ার্স, এটাও আসে। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, ভাই এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আমরা লক্ষ্য করি এই ধরনের প্রশ্ন এইখান থেকে প্যাসেজে ফার্স্ট প্যাসেজ যেটা আসে সেখানে এটা প্রায় দিয়ে থাকে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড, তারপর 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা গাইডেড। 6 নম্বর এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট। 7 নম্বর, আচ্ছা 7 নম্বরটা ভাইয়া আর প্রয়োজন নাই, যেহেতু আমরা এটা আগেই সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, এটা এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তোমরা এইদিকে একটু অ্যালার্ট থাকবা, কারণ যে বিষয়গুলো সমসাময়িক বিষয়ের সাথে
সাংঘর্ষিক সেই বিষয়ে কখনোই আপাতত পড়ার প্রয়োজন নেই, এবং এটা আমি যতটুকু জানি তোমাদের সিলেবাস থেকে এটা বাদ করে দিয়েছে এবং আমরা এটা পড়বো না, যেহেতু সাজেশনগুলো অনেক আগে তৈরি হয়ে গেছে এই জন্য এটা এখনও থেকে গেছে। দেখো 8 নাম্বারটা দেখো, দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য, তারপর 9 নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, এবং লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট। এই 9টা অর্থাৎ একটা বাদ দিলে এই 9টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি বলে দিয়েছি, একটা এডুকেশন আর একটা দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। আশা করি বুঝতে পেরেছো, এখানে কোনো তোমাদের প্রশ্ন নেই। আমরা একটু দেখি এরপরে কি আছে একটু দেখি। দেখো সিন প্যাসেজ সেকেন্ড যেটা আসবে সেখানে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস একটা দেখতে পাচ্ছি ভাইয়া, দ্য আইল্যান্ডস অফ সেন্ট মার্টিন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, এডুকেশন গিভস আস নলেজ, এটা এখানেও আছে, সেকেন্ড প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ বহন করে এটা, ঠিক আছে। ফ্রিকোয়েন্ট কনজামশন অফ জাঙ্ক ফুড, এটাও গুরুত্বপূর্ণ ভাইয়া। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাস ইজ টু, এটাও ইম্পর্টেন্ট। এডুকেশন এইমস টু, এটাও এখানে আছে। ওয়েন a girl gets married, my name is Amerigo, তারপর হলো my famous Greek philosopher, the Negro is still not free। ভাইয়া দুটো আমি যে প্যাসেজের কথা বলেছি, একটা ফার্স্ট প্যাসেজ সেকেন্ড প্যাসেজ, তুমি একটা জিনিস লক্ষ্য করবে দুটো প্যাসেজের মধ্যে কিছু কমন টপিক আছে, যেমন এডুকেশন, এগুলো কিন্তু আসলেই ইম্পর্টেন্ট ভাইয়া। এডুকেশন, এই যে এডুকেশন নিয়ে যেগুলো আছে, আমেরিকাটা ইম্পর্টেন্ট ভাইয়া। তারপর গ্রিক ফিলোসোফার, এগুলো তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এখানে যে 4টা দাগ দিয়েছি, হয় তুমি ফার্স্ট প্যাসেজ কিংবা সেকেন্ড প্যাসেজ যে কোনো একটাতে পাবেই ভাইয়া। আমি এটা একদম বুকে হাত দিয়ে বলতে পারবো ভাইয়া, প্রত্যেকটা শিক্ষকে বলতে পারবে, কারণ এই টপিক থেকে প্রতি বছর কোথাও না কোথাও প্যাসেজে দিয়ে দেয়, ঠিক আছে ভাইয়া। তারপর দেখো কি কি আছে আমরা একটু দেখি। 3rd নাম্বার যে প্যাসেজটা আসে ওখানে কি আসতে পারে ভাইয়া একটু দেখি আমরা। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এডুকেশন, এখানে আবার এডুকেশন আছে, জাঙ্ক ফুডও আছে এখানে ভাইয়া। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, ঠিক আছে। হোল্ড ফাস্ট টু ড্রিম, ঠিক আছে। তারপর আই লাভ টু রাইস ইন এ সামার মর্ন, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এবং 8 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি আই হ্যাভ এ ড্রিম, ঠিক আছে। 9 নাম্বার যেটা দেখতে পাচ্ছি দ্য ফেমাস গ্রেট ফিলোসোফার, এটা আবার এখানে আছে। এবং 10 নাম্বার এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইজ। তুমি কি করবে, 3টা যে আমি প্যাসেজের সাজেশন দিয়েছি, ফার্স্ট প্যাসেজ সেকেন্ড প্যাসেজ থার্ড প্যাসেজ, এই 3টা প্যাসেজে যেগুলো কমন আছে ভাইয়া আগে এগুলো একবার পড়ে নিবে, একদম তুমি নিশ্চিত থাকো এখান থেকে প্রশ্ন আসবে। যদি প্রশ্ন এসে থাকে ভাইয়া একদম ভাইয়াকে একটু কমেন্টে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবে যদি উপকৃত পেয়ে থাকো এই সাজেশন থেকে, কেমন? তাহলে তোমরা যত অনুপ্রেরণা দিবে আমাদের কাজের স্পৃহা তত বাড়বে। তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রাফ চার্ট। ভাই গ্রাফ চার্ট নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেকে বলে একটি গ্রাফ চার্ট শিখলে নাকি সব লেখা যায়। আসলে তোমাকে কিছু কিছু গ্রাফ চার্ট একদম ভালোভাবে পড়ে নিতে হবে, জেনে নিতে হবে, লেখার প্যাটার্ন বুঝে নিতে হবে। আমাদের চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে গ্রাফ চার্টের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, তোমরা দেখে নিতে পারবে। এই জন্য আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারো ইউটিউবে, কেমন? দ্য ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট, দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, খুবই ইম্পর্টেন্ট ভাই এটা। এবারও বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি আসে। দেখো দ্য সোর্স অফ এয়ার পলিউশন, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার, এটাও ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য সোর্স অফ এনভায়রনমেন্ট পলিউশন, ঠিক আছে। আমরা 6 নাম্বারে দেখতে পাচ্ছি পপুলেশন গ্রোথ রেট, এবং 7 নাম্বারে দেখতে পাচ্ছি দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ট্রাভেলিং ইন ডিফারেন্ট ট্রান্সপোর্টস, এটাও খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি এখানে অলরেডি 3টা দাগ দিয়ে ফেলছি, এখান থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি। দেখো আমরা 8 নাম্বার দেখতে পাচ্ছি দ্য ইন্টারনেট ইউজার্স ইন টাউনস অ্যান্ড ভিলেজ। 9 নাম্বার দেখতে পাচ্ছি দ্য সেলিং রেট অফ বুকস ইন এ বুক ফেয়ার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে ভাই। এই গ্রাফগুলো তুমি যদি একবার দেখে নিতে পারো ইনশাল্লাহ ভাইয়া নিশ্চিতভাবে তুমি কমন পাবে তোমার পরীক্ষায়, শুধু টেস্ট পরীক্ষায় না, তোমার একদম ফাইনাল পরীক্ষায়ও তুমি কমন পাবে। দেখো আমরা এখন দেখছি কি স্টোরি, আমরা এখন স্টোরি নিয়ে একটু দেখব। দেখো 1 নাম্বার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ। অনেস্টি অফ এ স্টুডেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট ভাই, বেশি। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেখতে পাচ্ছি ডোভ অ্যান্ড দ্য অ্যান্ট, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, খুবই কমন একটা স্টোরি, তোমরা সবাই জানো এটা, তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো। হোয়াট ইজ এ প্লে টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। এবং 7 নাম্বার দেখতে পাচ্ছি
অ্যান্ড অনেস্ট উডকাটার, এটাও ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো। হু ইজ টু বেল দ্য কেট। 9 নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোবডি বিলিভস এ লায়ার। তোমরা এটা সবাই মাথায় রাখবে শিক্ষার্থী হিসাবে, ঠিক আছে। 10 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি দ্য জাজমেন্ট অফ এ ওয়াইস জাজ। এটাও কিন্তু ভাই গুরুত্বপূর্ণ। আমি এখানে 1 2 3 4 5টা বেশি গুরুত্বপূর্ণ তালিকায় রেখেছি। কেমন? আমরা একটু এরপরে দেখি কি আছে। আর আমরা একটু দেখব ইনফর্মাল লেটার। বা ইনফর্মাল লেটারটা একটু দেখে নিই আমরা। ইনফর্মাল লেটারের মধ্যে কি কি আছে দেখো। রিপ্লাই দ্যাট ইউ ডু নট স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক অথবা ইন্টারনেট, এটাও ইম্পর্টেন্ট। অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, বা এইচএসসির পরে তুমি কি করবা সেটার প্ল্যান সম্পর্কে, কিংবা এইচএসসি প্রিপারেশন কেমন, এগুলো প্রায় পরীক্ষায় আমরা দেখতে পাই। ওয়ার্নিং নট টু স্পেন্ড মাচ টাইম ইন ফেসবুক। তারপর ন্যারেটিং সায়েন্স বিউটি অফ বাংলাদেশ, ন্যারেটিভ সেন্স বিউটি অফ বাংলাদেশ। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? টেলিং অ্যাবাউট প্রিপারেশন ফর এক্সাম। তারপর দেখতে পাচ্ছি 6 নম্বরে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। 7 নম্বর দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং নট টু শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন সোশ্যাল মিডিয়া। ভাই এটা সাম্প্রতিক সময় বিবেচনা করলে এই 7 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। 8 নাম্বারটা দেখো ডিসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। 9 নাম্বার দেখতে পাচ্ছি কন্ডোলেন্স মেসেজ। 10 নাম্বারটা লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস। এখানে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেখেছি প্রথম 2টা। এবং এখানে সোশ্যাল মিডিয়ায় যে তোমরা অপপ্রচার চালাও, অনেক সময় ভুল তথ্য যেটার কোনো ভিত্তি নাই, সেই ধরনের ফেক নিউজ আমরা শেয়ার করে দিই, সেটা সম্পর্কে সচেতনতামূলক একটা কি ইনফর্মাল লেটার আমরা দেখতে পাচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ বহন করে। তারপরে দেখি আমরা কি আছে। আর নাই আজকে এই পর্যন্তই। তোমরা একদম এইচএসসি পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলের সাথে থাকো। যে কোনো প্রয়োজনে ভাইয়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দাও, কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের ভিডিওর সাথে থাকো। আশা করি ভালো কিছু পাবা। দেখা হবে বিজয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।